ফাইট ফাইট ফাইট। বেস্ট হিস্টোরিক্যাল মুভি কি এটাই? সেকেন্ড হাফে গিয়ে একটু মাত্র দেখা শেষ করলাম ভিকি কৌশলের ছাভা মুভিটি, যেটি প্রায় 2025-এর সবচেয়ে বেস্ট কালেকশন করা মুভির মধ্যে একটা। তাই ভাবলাম যে কেন দেখবো না, আর এই মুভি বেশ সাড়া ফেলে দিয়েছে সব জায়গাতেই। তো আমি ভাবলাম অবশ্যই মুভিটি দেখে ফেলা যাক, এবং আমি চলে এসেছি আপনাদের কাছে সেই মুভির রিভিউ নিয়ে। তো কেমন ছিল ছাভা মুভি? তো ছাভা মুভি টোটালি হচ্ছে মারাঠি সাম্রাজ্যের উপরে বেস করা একটা মুভি। ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে, তার জীবন কাহিনী নিয়ে এই মুভিটা করা। তো আমরা অনেক ধরনের হিস্টোরিক্যাল মুভি আগে দেখেছি। এই মুভিতে মূলত পোর্ট্রে করা হয়েছে ছাবার শক্তিকে, ছাবার আগুনকে। কারণ ছাবাকে এই মুভির জীবন কাহিনী যদি বলি, ছাবার প্রতি যে জীবন কাহিনী দেখানোর কথা তেমন ডিটেলসে আমাদেরকে কোনো কিছু দেখানো হয়নি। সাধারণত হিস্টোরিক্যাল মুভিতে আমরা কি দেখি? ব্যাক স্টোরি দেখি, তারপর কোনো যুদ্ধের আগে কি প্ল্যানিং করা হয় সেগুলো দেখি। ছাবাতে এগুলো খুবই মিনিমাল ওয়েতে ছিল। সবচেয়ে বেশি ছিল ছাবাতে ফাইট সিন, সবচেয়ে বেশি ছিল যুদ্ধের সিন। কারণ ছাবা টোটালি পোর্ট্রে করা হয়েছে ছাবার ব্যাপারটাকে, যে ছাবা কিরকম ছিল, সে কিরকম একজন রাজা ছিল, সে কিরকম শাসন করত, সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। তো ছাবা যখন থেকে স্টার্ট হয়, তো মুঘল সাম্রাজ্যের যে রাজা অরঙ্গজেব, সেইখান থেকে তাদের সাথে একটা শত্রুতা শুরু হয়। তো এই ছাবাকে শেষ করার জন্যই পুরো মুভিটা শেষ পর্যন্ত আসে, যে এই ছাবাকে শেষ করতেই হবে, এটা হচ্ছে মুঘলদের মিশন। তো এরপরে মুঘলরা মিলে অরঙ্গজেবের সাথে ছাবাকে আটকে ফেলে। কিভাবে সেই ট্র্যাপে ছাবাকে ফালানো হয় বিশ্বাসঘাতকতার মাধ্যমে, সেটা আপনারা মুভি দেখলেই বুঝতে পারবেন। তো ছাবা ফার্স্ট হাফে খুবই ইংগেজিং ছিল, এতটাই ইংগেজিং ছিল আমার খুবই বেশি ভালো লেগেছে। ফার্স্ট হাফেও অনেকগুলা ফাইট সিন আপনারা পাবেন। আর ভিকি কৌশলের কথা যদি বলি এবার, ভিকি কৌশল ভাই লাভলি, মানে এই ব্যক্তি, এই মানুষটা যে কোনো ক্যারেক্টারকে পোর্ট্রে করে ফেলতে পারে। আমরা ভিকি কৌশলের মুভি যারাই আগে দেখেছি, আমরা জানি ভিকি কৌশলের অ্যাক্টিং রেঞ্জ কতটা বেশি। তার অনেকগুলা মুভি আছে, উরি আছে, স্যাম বাহাদুর আছে, তারপর আরও কিছু মুভি আছে যেগুলোতে ভিকি কৌশল তার বেস্ট ক্যারেক্টার, বেস্ট অ্যাক্টিং দিয়েছে। আমার মনে হয় না ভিকি কৌশলের কোনো মুভিতে সে খারাপ অ্যাক্টিং করেছে। সো ভিকি কৌশল এই মুভিতে পুরা বাঘের মতো অ্যাক্টিং করছে, ট্রাস্ট মি, পুরা বাঘ। মানে একটা বাঘের গর্জন, একটা সিংহের গর্জন কিরকম হওয়া উচিত, ওইটা ভিকি কৌশল তার ভয়েস দিয়ে বুঝাইছে। ইয়েস, ভিকি কৌশলের ভয়েস যে এতটা রেঞ্জে যেতে পারে আমি ছাবা না দেখলে বুঝতাম না। আমি কোনো মুভিতে ভিকি কৌশলের এইরকম ভয়েস অ্যাক্টিং আগে দেখি নাই। সো ছাবাতে ভিকি একদম, মানে কি বলবো, পাওয়ারফুল ক্যারেক্টার একটা সে প্লে করছে। তো ছাবার ফার্স্ট হাফ ওয়াজ ভেরি এঙ্গেজিং। ফার্স্ট হাফে ভিকি কৌশলের যে ব্যাপারগুলা, তার পাওয়ার, তার ফাইটিং সেন্স অ্যান্ড এভরিথিং খুব সুন্দর করে পোর্ট্রে করা হয়। এইবার সেকেন্ড হাফে গিয়ে যেটা হয় আমি সেটা আপনাকে বলছি। আমি মুভিটা একা দেখছিলাম না, তো আমার সাথে যারাই ছিল তারা সেকেন্ড হাফে গিয়ে একটু বোর হয়ে যায়। কেন বোর হয়ে যায় আমি সেটা বলি। আমি কিন্তু পুরা মনোযোগ দিয়ে মুভিটা দেখেছি, কারণ আমার আপনাদেরকে রিভিউ দিতে হবে। তো সেকেন্ড হাফে কি হয়, প্রায় আমি যদি বলি 1 ঘন্টা 30-40 মিনিট পর্যন্ত শুধু ফাইট সিনই চলতে থাকে। জাস্ট 1-2 মিনিট 30 সেকেন্ড একটু ফাইটের মাঝখানে কয়েকটা ডায়লগ, এছাড়া টোটালি স্লো মোশনে খালি ফাইট 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 ফাইট, শুধু ফাইটই, শুধু যুদ্ধের সিনই পুরা 30টা মিনিট। এটা আসলে যে কেউ বোর হয়ে যাবে, এটা সত্যি কথা। বাট হ্যাঁ, ফাইট সিকোয়েন্সগুলো যেভাবে আসলে ক্রিয়েট করা হয়েছে, তারপর অ্যাকশন সিনগুলো যেভাবে ক্রিয়েট করা হয়েছে, দ্যাট ওয়াজ টোটালি অ্যামেজিং। এই দিক দিয়ে ছাবা 10 on 10 ভাই। আর ভিকি কৌশলের অ্যাক্টিং নিয়ে কিচ্ছু বলার নাই। ভিকি কৌশল ভাই আকাশ ছোঁয়া অ্যাক্টিং করছে, কোনো কথা হবে না এটা নিয়ে। ভিকি কৌশলের অ্যাক্টিং দেখে মূলত মনে হচ্ছিল ও আসলেই একটা রাজা। আমি ফিল করতেছিলাম যে মানে ছত্রপতি, মানে শিবাজি মহারাজ, এটাই মনে হয়, মানে ওকে দেখে এই ফিলটা আমি পাচ্ছিলাম। তো এইবার ব্যাপারটা হইল কি, সেকেন্ড হাফে যাওয়ার পর যখন ছাবার যে ফাইট সিনগুলো দেখাচ্ছে, একটার পর একটা হইতেই আছে। হ্যাঁ, বাট এক একটা সিনে
এক একটা ফাইট সিন এক একটা স্টাইলে দেখানো হয়েছে, কখনো ঘাসের মধ্যে, কখনো পানির মধ্যে, কখনো আকাশে ঝুলে ঝুলে। তো কিভাবে জিনিসগুলা করা হয়েছে সেগুলো আপনারা অবশ্যই মুভি দেখলে বুঝতে পারবেন। এই সেকেন্ড হাফের যখন এই ফাইট সিনগুলো শেষ হয়, এরপর যখন লাস্ট একটা বিশাল ওয়ার, লাস্ট যুদ্ধ হইতে যাবে, ওই সময়তেই বিশ্বাসঘাতকতার ব্যাপারটা চলে আসে। সেটা কিভাবে আসে মুভি দেখলে অবশ্যই বুঝে যাবেন। তো সেইটার পরেই ছাভাকে আটকানোর চেষ্টা হয় মুঘল সাম্রাজ্যের দিক থেকে, এবং সে সেখানে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যায়। এইবার আমি যদি আসি, এই মুভির লাস্ট 30 মিনিট আমি এতটা ইমোশনাল হয়ে গেছি। একটা মানুষকে কত বাজেভাবে টর্চার করা যায় আপনি এই মুভিতে দেখতে পাবেন। এত বাজেভাবে টর্চার করা হয়েছে, এটা আমার বুকের মধ্যে মনে হয় তীর মারতেছিল। এত বাজেভাবে একটা মানুষকে কিভাবে টর্চার করা যায়। আমার সাথে যারা মুভি দেখছিল তারা সহ চোখ বন্ধ করে রাখছে যে না, আমি দেখতে পারবো না, এই টর্চার আমি দেখতে পারবো না। এই মুভির লাস্টের 30 মিনিট আপনার গায়ে কাটা দিতে বাধ্য। এই মুভির লাস্টের 30 মিনিটই যদি একটু কষ্ট করে কেউ ওই 30 মিনিটের ফাইট সিনগুলো দেখার পর যদি লাস্টের 30 মিনিটে যায়, সে বলবে এই মুভি বেস্ট। কারণ এই মুভির ক্লাইম্যাক্সে যে ব্যাপারটা দেখানো হয়েছে, ছত্রপতি শিবাজি মহারাজকে কিভাবে টর্চার করে মারা হয়েছে, ও মাই গড, এটা যদি আপনারা না দেখেন বুঝতেই পারবেন না। তো যাই হোক, সেইখানে আরেকজনের কথা আমি অবশ্যই বলবো, অক্ষয় খান্না। ও মাই গড, এই লোক অরঙ্গজেবের যেই ক্যারেক্টারটা প্লে করছে, ওর মেকআপ তো ভাই লাভলি, মেকআপটা খুবই সুন্দর করে করা হয়েছে। দাড়ি বলেন, চুল বলেন, আর অক্ষয় খান্নার যে লুকস, ওর তো পুরা মুভির মধ্যে চোখ দুটা দেখাই যায় না, এতটা ডেঞ্জারাস ভাবে প্লে করছে ক্যারেক্টারটা অক্ষয় খান্না। অরঙ্গজেবের একটা যে ভয় বা ভীতি, সেই জিনিসটা আমি ফিল করছি। সো ভিলেনের যে পার্ট যেরকম থাকা উচিত, অক্ষয় খান্নার এরকম একটা বডি মুভমেন্ট মুভিতে নাই, কিন্তু ও যে ক্যারেক্টার প্লে করছে, অরঙ্গজেবের যে ভয় আর ভীতিটা তোলার চেষ্টা করেছে, সেটা অক্ষয় খান্না ঠিকই করে গেছে। তো সব শেষে আপনি যদি একটা ভালো, খুবই জোস একটা হিস্টোরিক্যাল মুভি দেখতে চান, আমি ছাভা অবশ্যই সাজেস্ট করব আপনাকে। ছাভাকে আমি 5 স্টারের মধ্যে 3 স্টার দিব। 2 স্টার কাটবো শুধু 2টা কারণে। অনেকেই, আমি আসলে নিজের দিক দিয়ে ভাবছি না, সবার দিক দিয়ে ভেবে এই স্টারটা দিয়েছি। কারণ হচ্ছে, প্রথম যে ইন্টারভালের পর এই টানা 30-40 মিনিটের ফাইট সিন দেখে অনেকেই বোর হবে, অনেকে শেষ পর্যন্ত যেতেও চাবে না। সো ফাইট সিন সবগুলোই ভালো লাগে, বাট হচ্ছে যে এত বেশি একটা জিনিস দেখাইলে না মানুষ একটু হলেও বোর হয়, বিকজ এটা একটা মুভি। সো আরেকটা জিনিসের জন্য আমি স্টারটা কেটেছি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিজিএমটা আমার কাছে জমে নাই। ছাভার যে টাইটেল ট্র্যাক, ছাভার যে মূলত বিজিএম, সেটা অনেক জোস ছিল। মুভির বিজিএম করেছে এআর রহমান, আমরা জানি, বাট মুভির বিজিএম গুলা ফাইট সিনের সময় কিছু কিছু জায়গায় আমার কাছে তেমন একটা জমে উঠে নাই। কারণ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার সিনকে কি বলবো, জীবিত করে তোলে। তো আমার কাছে ব্যাকগ্রাউন্ড মিউজিক টোটালি ওইভাবে যে জমায় উঠাবে একটা হিস্টোরিক্যাল মুভিকে, সেটা আমার কাছে ফিল হয় নাই। সো এই 2টা কারণে আমি ছাভাকে 2 স্টার থেকে বাদ দিয়েছি। বাট এছাড়া মুভি ওয়াজ অ্যামেজিং। আপনি আসলে, আমি যদি সত্যি করে বলি, ভিকি কৌশল আর অক্ষয় খান্নাকে দেখলেই না মুভির মজা আপনি পেয়ে যাবেন, সত্যি কথা। এই দুইজনের অ্যাক্টিং এরা যখনই স্ক্রিনে আসে ফাটায় দেয় ভাই। আর স্পেশালি অক্ষয় খান্না, এর কথা বাদই দিলাম। আর ভিকি কৌশল, একে নিয়েও কিছু বলার নাই, সে এই মুভিতে তার বেস্ট করে দিয়ে গিয়েছে। সো এই হচ্ছে ব্যাপার। যদি ভালো একটা হিস্টোরিক্যাল মুভি দেখতে চান, আপনি অবশ্যই ছাভাকে দেখতে পারেন। আর এটা কি ইন্ডিয়ার বেস্ট হিস্টোরিক্যাল মুভি? না, এটা ইন্ডিয়ার বেস্ট হিস্টোরিক্যাল মুভি না, তবে অবশ্যই টপ 10 এর মধ্যে ছাভা অবশ্যই থাকবে। সবাই ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আরো নতুন নতুন মুভি রিভিউ পাওয়ার জন্য, এবং সাকিবের বরবাদ মুভি নিয়ে আরো ভিডিও আসবে সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।